নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ব্রোকলি রেসিপি। ব্রোকলি কিন্তু এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, আর দামটাও কিন্তু আমাদের সাধ্যের মধ্যেই আছে। আর এই ব্রোকলি কিন্তু পুষ্টিগুণ অনেক, তাই পুষ্টিগুণ বজায় রেখে কী করে ব্রোকলিটা তৈরি করে নেব চলুন বন্ধুরা দেখে নেব। খুব কম উপকরণ, কম তেল মশলায় আমি আজকে রেসিপিটা তৈরি করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তার জন্য এরকম একটা ব্রোকলি আমি নিয়ে নিয়েছি। ব্রোকলিটা একটু টাটকা হলে বেশি ভালো হবে রেসিপিটা। আর ব্রোকলিটাকে আমি একটু বড় বড় পিস করে করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি পিস করে করে কেটে নিচ্ছি। আর ব্রোকলির পিসগুলো সাইজটা কিন্তু একটু বড় রাখলেই ভালো লাগবে, ছোট করে দিলে এটা যেহেতু নরম কপিটা, তাই বেশি ছোট করলে গলে যাবার সম্ভাবনা, তাই আমি একটু বড় বড় করে রাখলাম। আর এইভাবে এই যে ডাঁটগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি ডাঁটটা পছন্দ না হয় ফেলে দিতে পারেন, তবে ডাঁটগুলো কিন্তু আমি একটু ডাঁটটা রেখেই কপিগুলো কেটেছি। আর বাকি যেটা রয়েছে এটাকেও আমি একটু করে কেটে নেব। এই ডাঁটগুলোকে ভেতর থেকে কেটে নিলে বেশ ভালো লাগবে খেতে। আর বকরির সাইজটা এরম করে নিয়েছি। তারপর আমি একটা জলের মধ্যে বকরিগুলোকে সবগুলো ভিজিয়ে দিলাম। একটু ভালো করে ধুয়ে নেব সবার প্রথমে। সমস্ত সবজি বন্ধুরা একটু হালকা সেদ্ধ করে নিলে যেটা পুষ্টিগুণও বজায় থাকে, অথচ এখন বাজারে এখন সবজিতে প্রচুর কীটনাশক থাকে, সেটাও কিন্তু আমাদের শরীরে আসে না। এরপর দেখুন বন্ধুরা, এইগুলোকে আমি একটু করে বাদ দিয়ে যে মাঝের যে অংশটা সেটা নিয়ে নেব, কারণ সেটা খুবই নরম হয়, তাই এই মাঝের অংশটাকে আমি নিয়ে নিলাম। এরপর আমি জল ফুটতে দিয়েছি। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আমি ব্রোকলিগুলো দিয়ে দেব। ব্রোকলিগুলো একটুখানি ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি খুব বেশি সেদ্ধ করব না, আমি 2 মিনিট ব্রোকলিটাকে ভাপিয়ে নেব। 2 মিনিট ভাপিয়ে নিয়ে ব্রোকলিটাকে তুলে নেব। সেদ্ধ হবে না, অথচ এতে যদি জীবাণু জার্ম থাকে বা যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, নতুন আলু, যেটাকে জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। চাইলে আপনারা কুকারে করতে পারেন বা হাঁড়িতে কড়াতেও করে নিতে পারেন। আমি একটু কুকারে 2টো সিটি দিয়ে নেব। যেহেতু আমি কম তেল মশলায় করব, তাই আমি একটু সেদ্ধ করে নিলাম। ব্রোকলিটা বন্ধুরা আমার 4 মিনিট ভাপিয়ে নিয়েছি। এরপর আমি ব্রোকলিগুলোকে তুলে নেব। আর কিন্তু আমি ভাপাবো না, ব্রোকলি কিন্তু শক্তই আছে, জাস্ট একটুখানি ভাপিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলোকে তুলে নেব। পুরো পুষ্টিগুণ বজায় রাখার জন্য বন্ধুরা এইভাবে একবার হলেও তৈরি করবেন। আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। সমস্ত ব্রোকলিগুলো দেখুন বন্ধুরা, যেহেতু হালকা ভাপিয়েছি তাই কালারটাও সুন্দর আছে, আর এটা শক্তও আছে। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, আর কড়াইটা ভালোভাবে গরম করে নেব। যেহেতু কম তেলে করব, তাই কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 চামচ তেল দেবো। 2 চামচেরও কম তেল দিয়েছি, দেখে বুঝতে পারছেন অতটুকুনি তেলই কিন্তু আমি দিয়েছি। আমি আলাদা করে ব্রোকলি কিন্তু ভাজবো না, যেহেতু আমি কম তেল মশলায় করব, তাই আলাদা ভাজার কোনো দরকার নেই। ব্রোকলির পুষ্টিগুণ বজায় রাখার জন্য বা যে কোনো সবজি কম তেলে রান্না করলে তার উপকারিতাটা বেশি থাকে। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ ভেঙে নিয়ে, আর একটু দারচিনি, আর 1/2 চামচ গোটা জিরে। তারপরে একটু আদা আমি গ্রেট করে নিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন। আদাটা তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব, যাতে ভালো মশলার গন্ধটা বের হয়, সেই জন্য একটুখানি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে বন্ধুরা দিয়ে দিলাম। টমেটো কুচানোটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এটা কষাতে কষাতে একটু নরম হয়ে যাবে, দেখুন বন্ধুরা নরম নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে নুন অ্যাড করে দেব। নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলে কষানোটা বেশ ভালো হবে, তাই যদি মনে হয় থাকে আপনারা কিন্তু একটুখানি জল দিয়ে দেবেন।
জল দিয়ে মশলাটা গুলে নিয়েও দিতে পারেন, সেটাও ভালো লাগবে। অথবা কড়ার মধ্যেও 2 ফোঁটা জল দিয়ে দিয়ে কষতে থাকবেন। কম তেল মশলায় রান্না করলে মশলাটা একটু কষাতে সময় লাগে, তাই একটুখানি সময় ধরে যদি কষান এর স্বাদ কিন্তু খুবই ভালো হবে, বেশি তেল দেওয়ারও দরকার হবে না। এখানে আমি 1 চামচ 2 চামচ মতো মটরশুঁটি দিয়ে দিলাম, এটা একেবারেই অপশনাল, আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এরপর আমি 2 টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে, সেই দইটা দিয়ে দিলাম। বন্ধুরা এখানে একটা টিপস বলি, কম তেলে রান্না করতে চাইলে দই দিয়ে রান্না করবেন। দই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো, আর দই দিলে তেলের পরিমাণ কিন্তু অনেকটাই কম লাগে। বন্ধুরা এরপরে এটাকে কষাতে থাকতে হবে। দেখুন কষাতে কষাতে যেহেতু দই দেওয়া হয়েছে কত সুন্দর কালারটা এসে গেছে। এরপর এটাকে 3 মিনিট থেকে 4 মিনিট ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে কষে নিতে হবে। যখন তেলটা এরকমভাবে ভেসে উঠবে তার মানে কাঁচা মশলার গন্ধটা পুরোপুরিভাবে চলে গেছে। এই পর্যায়ে আসলে আমি ব্রোকলিগুলো দিয়ে দেব। ব্রোকলি যদি আপনাদের মনে হয় ভেজে নিতে পারেন আলাদা করে, আমি কিন্তু ভাজিনি, একবারেই দিয়ে দিলাম। যেহেতু অল্প তেলে করছি তাই আমি একবারেই দিয়ে দিলাম। বন্ধুরা ব্রোকলিগুলো কিন্তু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এই পর্যায়ে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। বন্ধুরা সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে সমস্তটা একসাথে ব্রোকলি এবং আলু পুরো মশলার সাথে মিশে যায়। এরপরে আলু সেদ্ধ করে রেখেছি যে জল, এবার কিন্তু জলটাও আমি দিয়ে দিলাম, যেটা আলু সেদ্ধ করা সেই জলটুকু দিয়ে দিয়েছি। এরপরে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দেবেন। একবার বন্ধুরা এইভাবে তৈরি করুন এবং কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করুন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। রুটি, ভাত অথবা যে কোনো রকম রাইসের সাথেই আপনি পরিবেশন করুন না কেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত। চাইলে কিন্তু এর মধ্যে আপনারা 1 চামচ ঘি দিতে পারেন। ঘি কিন্তু একটা হেলদি ফুড, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমি আজকে ঘি দিইনি, আমি হালকা করেই করেছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলার গুঁড়ো। তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে গেল সমস্ত পুষ্টিগুণ বজায় রেখে ব্রোকলির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা যে কেউ কিন্তু খেতে পারবে, বয়স্ক হোক বা বাচ্চা প্রত্যেকেই কিন্তু খেতে পারবে। আর ব্রোকলি কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে নিন আর আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অন করে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।